এটা মহাপ্রভুর নীতি ছিল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, বৈষ্ণবরা সবাই এসেছে। 12 জন বৈষ্ণব গুনে গুনে বসিয়ে দিয়েছে 12টা সোনার থালা, একবারে চকচক করছে। খাবে কি থালা দেখতেই সব ব্যস্ত। হ্যাঁ, আর যা মহাপ্রভু এইবার বলেছে আপনারা শুরু করে দিন, আর অসুবিধে নেই বলে মহাপ্রভু প্রণাম করেছে। এইবার যে এক গাল করে মোটামুটি গালে দিচ্ছে তারই চক্ষু চড়ক গাছ। ওরে বাপরে, এত ঝাল কেউ দেয়? এই শ্রীধরটা রান্না করতে জানে না। মহাপ্রভু বলছে শ্রীধরটা রান্না করতে পারে না, ঝাল একটু বেশি দিয়ে ফেলেছে, ম্যানেজ করে নিন। ওরে নিমাই জল খাবো বলে, জল তো শান্তিপুরে কোথাও নেই। জল আছে একমাত্র হবিবুল্লাহ মিয়ার পাতকুয়ায়। নাপাক নাপাক মুসলমানের পাতকুয়ার জল, ছি 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 ছি। সব গেল রে, সব গেল। আপনারা যদি বলেন আমি ব্যবস্থা করে দিতে পারবো এক্ষুনি। আরে জল না খেলে যে মরে যাব। না না, জল আপনাদের দেবনি বলিনি তো, বিধান দিচ্ছে শোন নিমাই, জল আমরা খেতে পারি কিন্তু একটা শর্ত। কি শর্ত? বালতিতে করে যখন জলটা তোলা হবে হবিবুল্লাহ মিয়ার পাতকুয়া থেকে, বালতিটা যেন না পাতকুয়োর বেড়ে ঠেকে। ঠিক বলেছি ভাই, ঠিক বলেছি। তাহলে সেই জল আমরা খাবো। তবে একটা কথা, কি জল কি আমি আনাবো? তাড়াতাড়ি নিয়ে আয়, যত তাড়াতাড়ি। এবার জল আনছে কে? যে দীর্ঘদিন মুসলমানের ঘরে ছিল, হরিদাস ঠাকুর। জল নিয়ে এসে হাজির। এইবার জল দিতেই শব্দ, খটখট করে জল খাচ্ছে, ঝালের জ্বালায়। আস্তে নিমাই খাওয়া দাওয়া শেষ, থালাগুলো মেজে ধুয়ে যে যার থালা হাতে দিয়ে দিয়েছে। খুব খুশি ব্রাহ্মণ মন্ডল, বৈষ্ণব ব্রাহ্মণ সবাই খুশি। 6 জন ব্রাহ্মণ, 6 জন বৈষ্ণব, ন্যায় নীতি তর্ক অলঙ্কার যুক্তিবাদী বিদ্যারত্ন বিদ্যাভূষণ, একদম নাম করা লোকেদের নিমন্ত্রণ দিয়েছে। কারণ এরাই আমার বাবাকে বলে আমি নাকি সব জাতপাত তুলে দিচ্ছি, আমি নাকি পুজো পার্বণ বন্ধ করতে বলেছি, অতএব এদেরকে দিয়েই হরিনাম করাবো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা খেয়ে দিয়ে যাওয়ার সময় বলছে নিমাই তো বাবা তোর হাতে ধরে একটা কথা বলে যাই, কি আমরা যে মুসলমানের পাতকুয়োর জল খেলাম এটা যেন কেউ না জানতে পারে। বলে জানতে পারে মানে? তাহলে গায়ে গায়ে করে নিন, আপনারা আপনাদের যা করছেন করুন, আমি আমার নবদ্বীপে কীর্তন চালিয়েই যাব। আপনিও বাধা দেবেন না, আমরাও বাধা দেবো না। আর কাল থেকে আপনাদের বাড়ির বউগুলোকে পাঠিয়ে দেবেন হরিনাম করার জন্য। যদি রাজি থাকেন বলুন, আর নালে কাল সকালে নবদ্বীপে ঢাক পেটানো হয়ে যাবে যে ব্রাহ্মণ বৈষ্ণব সমাজ সব একবারে মুসলমানের পাতকুয়ার জল খেয়েছে। না না নিমাই, তুই যা বলবি তাই হবে। সকালবেলায় জগন্নাথ মিশ্রের কাছে কাছে, তোমার ছেলে তো ভগবান গো। জগন্নাথ মিশ্র তো গাছ থেকে পড়ে গেছে, কি ব্যাপার? কালকে বলে গেল এর একটা বিহিত করো, হরিনাম বন্ধ করে দাও। না, হরিনাম কি বন্ধ করবে? আমরাও মাঝে মাঝে আসবো। চন্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি, কোথা ভাই এমন ছিল? চন্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি, কোথা এমন ছিল? চন্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি, কোথা ভাই এমন ছিল গো? চন্ডাল ব্রাহ্মণে এত কলাকুলি, কোথা এমন ছিল? ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যেচে সেদে বিলাইল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি, যেচে সেদে বিলাইল। বলি নামের পরা কোন ধর্ম নাই রে, হরিনামের পড়ার কোন ধর্ম নাই রে। যত দান যত করো ভাই রে, নামের পরা কোন ধর্ম নাই রে। যত দান যত করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। পূজা পার্বণ করো ভাই রে, হরিনাম আমাদের উপাসনা। করো ভাই রে, আমাদের
মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 5টা কাঁটা জাতি একটা বলেছি, বিদ্যা, বিদ্যার অহংকার। আমি এমএ পাস, তুমি কত দূর? তুমি কত দূর? ক্লাসটা ভালো করে উচ্চারণ করো, আর বলতে হবে না তোমাকে, শুনে নিয়েছি। 2 অবধি পরে হরিনাম করতে এসছে। তাহলে আমি একজন শিক্ষিত ব্যক্তি, এই মূর্খদের সঙ্গে হরিনাম করব? হবে না। জাতি বিদ্যা। এবার আসছে মহত্বের অহংকার। আমার গাড়ি আছে, বাড়ি আছে, মন্দির আছে, তোমার কি আছে? তুমি শুধু খলি বাজাও। জয় রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই যদি তোমার মনোভাব হয় আমি কোটিপতি লোক, চটে বসে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। তাহলে জাতি বিদ্যা মহতঞ্চ রূপ। তবে কিছু মনে করবেন না, রূপটা সাধারণত পুরুষদের কম আসে, রূপের অহংকারটা নারীদের বেশি হয়। যদি দেখতে একটু সুন্দরী হয় তাহলে মোটামুটি কালো মানুষের কাছে বসবে না। কিন্তু রূপ যৌবন কতদিন? ওগো সুন্দরী, দুদিনের ওই রূপের মাধুরী, তোমার যৌবনে লাগিলে ভাটা হবে গো বুড়ি। ও গো সুন্দরী, দুদিনের এই রূপের মাধুরী। কদিন থাকবে? বাজারে কার দাম বেশি বলুন, ফর্সার না কালো? ফর্সার দাম বেশি। ফর্সার দামই বেশি না? এটা বর্তমান কলিযুগে। কিন্তু শুনে রাখো, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল। মনে মনে ভাবি আছে কি মাল, মনে মনে ভাবি আছে কি মাল। ওরে পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাপড়ি ছাড়াইয়ে যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে। ফর্সার দাম বেশি, কালোর দাম সব সময় বেশি। এই দেখো বাজারে কোন কোন ঠাকুরের বেশি পুজো হয়, ফর্সার না কালোর? বড় বাবা, মা কালী, কৃষ্ণ। পৃথিবীতে যত দেবদেবী আছে সবার থেকে এই 3জন পুজো বেশি পায়। ঠাকুর মশাইকে জিজ্ঞেস করো, কি ঘর ঘর কালী পুজো হয়? তাহলে কালী, কৃষ্ণ আর বড় বাবা 3জন পুজো বেশি পায় না? হ্যাঁ, তুমি তোমাদের এদিকে কি হয় আমি জানিনি, গোটা অল ওয়ার্ল্ড যদি বিচার করা হয় কালোর দাম বেশি। বিশ্বাস করো, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলে সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, তাকে বলে বিড়াল চোখী। বিড়াল চোখী। রূপ থাকিলেও সুখ থাকে না মনে, ওরে রূপ থাকিলেও সুখ থাকে না মনে। ফর্সার আদর করে লোকে, কালো গুলো কি রাস্তায় পড়ে থাকে, পড়ে থাকে। বিচার করিয়া দেখো কালোর আদর বেশি, কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়, কালো গায়। কালো মেয়ে যেন মুক্ত কেশি। ওগো যেন মুক্ত কেশি। নিতাই গৌর হরি বল। কালোর দাম সবসময় বেশি, তবে বর্তমান কলিযুগে ওটা হচ্ছে না। বর্তমান কলিযুগে দেখতে সুন্দর হলেই ভাবতে কে, তার দাম এখন বেশি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে জাতিবিদ্যা মহতাঞ্চ রূপ যৌবন এই বছর আদি পঞ্চকণ্টকা। আমি বলি মা, এই 5টা কাঁটা যতদিন তোমার মধ্যে বাসা বেঁধে থাকবে, তুমি যত জপ করো, মালা করো, তিলক করো, হরিনাম শোনো, হরিনাম করো, কোনো লাভ হবে না। যার জন্য মহাপ্রভু দিলেন হরিনাম, পরে হরি আগে নাম। লোম ধাতুর পত্রে হচ্ছে নাম। লোম ধাতুর মানে যাকে ডাকতে ডাকতে কৃপা করে নেমে আসেন বলে নাম। আগে নাম পরে হরি। কোথা থেকে নামতে বললেন? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম, তারপর হরি।
বুঝে নেওয়া গেল। তা আমি হরিনাম শুনলাম আর দিন রাত করলাম, কাজ হবে কি? কাজ হবে? একটা প্রাচীন গান আপনাদের শোনাই, আমার বাবার মুখে শোনা। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। এ পদপা ঘুরে মরবি, সেই পথে তোর যাওয়া হবে না। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে। তাই সব থেকে আমাদের জীবনে সর্বনাশ করলো কে জানো? জ্ঞান। একে জ্ঞান ভাঙা লাঠি, পদ হয়েছে পিছল মাটি। একে জ্ঞান ভাঙা মাটি, পদ হয়েছে পিছল মাটি। শেষে মায়ার গর্তে পড়বে পাটি, বৃন্দাবনে যাওয়া হবে না। গুরু দিবি না জেলে দিলে, অন্ধকারে তুই পথ পাবি না। গুরু দিবি না জেলে দিলে। আস্তে। তাহলে জাতিবিদ্যা মহতঞ্চ আদি পঞ্চকণ্টকা, আর 5টা কাঁটা। আর পোকা কটা বলেছিলাম মা? এই ভুলে গেছে, দেখো কীর্তন শুনতে গিয়ে ভুলে যাচ্ছ। 6টা পোকা, 5টা কাঁটা, 6টি পোকা। 6টা পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। এই পোকাগুলোকে কি করবে? বশ মানাতে হবে। এরা খুব লোভী, এদেরকে বশ মানাতে হবে। তাড়ি দিলে ভজন করতে পারবে না। যদি এই পোকাগুলোকে ঘর থেকে তাড়ি দাও, তোমার ভজনও হবে না। কাম চাই, কাম না থাকলে ভজন হয় না। কামকে কোথায় নিযুক্ত করতে হবে? কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ ভক্ত দেশী জনে, স্থানে স্থানে নিযুক্ত করিবে। বোঝা গেল? ঠিক বোঝা গেল? কামকে কোথায় দেবে? ভগবানের চরণে। কাম আর ক্রোধকে কোথায় দেবে? কৃষ্ণ বিদ্বেষী জনে। যারা গোবিন্দকে ভালোবাসে না তাদের কাছে ক্রোধ কাজে লাগবে। বোঝা গেল? কাম কৃষ্ণ কর্মাপনে। কাম মানে ইচ্ছা। ইচ্ছাটা কোথায় জাগাবে? এই দুটো ফুল তুলবো, একটা মালা গাঁথবো। কর্মাপনে, কৃষ্ণের জন্য যেটা করব সেটাই আমার হবে কর্ম করা। আর সেই হলো সব থেকে বড় ধর্ম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল 5টি কাঁটা 6টি পোকা। কাঞ্চনা বলছে ও প্রিয়া, তাহলে ফুলের সঙ্গে হবে না। পাতর অরুণ সন্তান, পাতর পাতর অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান, পাতর অরুণ সন্তান। মানেটা বলি, এইবার যে তুলনা করব প্রভাতের অরুণ, অরুণ মানে সূর্য, প্রভাতের সূর্যের সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা করা হবে। কি হলো? ওদিকে কি হয়েছে? চেয়ার টানাটানি হচ্ছে কেন? পাতর অরুণ সন্তান, প্রভাতের সূর্যের সঙ্গে গৌরাঙ্গের তুলনা। আগে বলুন, দার্জিলিং এর টাইগার হিলে কারা বেড়াতে গেছেন? একবার হাত তুলুন তো দেখি। ওমা, এদিকের মানুষ বেড়াতে যায় না? কেউ যায় না? দার্জিলিং এর টাইগার হিলে কোনোদিন যান না? যদিও আমিও পয়সা খরচ করে যাইনি, গানে যাই। মোটামুটি শিলিগুড়ি গানে গেলাম, ওখান থেকে যার বাড়ি রইলাম 2-3 দিন, তাকেই বললাম বাবা একটু দার্জিলিং এ যাবো, চল, নিয়ে চলে গেল। ওই দিকটা খুব গান হয়, কীর্তন খুব হয়। তবে ওদিকে
এই ধরনেরই কীর্তন চলে। এই রূপ আক্ষেপ, প্রেম বৈচিত্র্য, মুরলী শিক্ষা, মুরলী বর্ষণ, এইসব কীর্তন চলে। অষ্টকালীন, 16কালীন, 32কালীন, 64কালীন প্রচুর দল পরপর চলছে দিন রাত দিন রাত। হ্যাঁ, পৌষ মাসের কনকনে ঠান্ডায় একদিন আমাকে বলেছে রাতে আজকে গান করতে হবে। দেখবো আপনার গানে নাকি সবাই বলছে লোক বেশি হয়, তাহলে আপনাকে একদিন রাতে দেবো। পৌষ মাসের কনকনে ঠান্ডা, রাত্রি 2টো থেকে আসর দিয়েছে। 2টোর সময় একদম টুপি মামলার ঠাবলার বেঁধে গেছি। হ্যাঁ, আর দেখাতে হবে না কিছু, যা ঠান্ডা, তাতেও কাঁপাচ্ছে। বাপ, গান কি গাইবো, ঠোঁট কেঁপে যাচ্ছে, এত ঠান্ডা। ওদিকে ঠান্ডা তো বেশি, আর পৌষ মাস, তাতেও দেখছি মোটামুটি কীর্তনটা শুরু করেছি। বন্দনা করে যখন দাঁড়িয়েছি, চাদর মুড়ি দিয়ে বসেছিলাম, এইবার দাঁড়িয়ে চাদরটা খুলেছি, তখন দেখছি মোটামুটি 10,000 টপকে গেছে। আমি বলি এদের পায়ে ধুলো একটু মাগলে আমার লাভ ছিল। হ্যাঁ, ওই ঠান্ডার মধ্যে তারা এসছে কীর্তন শুনতে। ভাবুন, তাদের পায়ের ধুলো মাগলে আমাদের জীবন ধন্য হবে। 10,000 মানে চারটিখানি কথা, অত মানুষ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা দার্জিলিং এর টাইগার হিলে দাঁড়ালে সূর্য ওঠাটা ভালো দেখা যায়, কিন্তু মুশকিলটা কি জানেন? ওই ঠান্ডার মধ্যে আপনি তো লেপ কম্বল গায়ে দিয়ে আছেন, সূর্যটা যখনই ওই আগুন লাগার মতো জ্বলতে জ্বলতে ধপাস করে উঠে যাবে, তখনই আপনি সঙ্গে সঙ্গে গোটা গায়ে দরদর করে আপনাকে ঘাম দিয়ে দেবে। এটাই মজা। বিষ্ণুপ্রিয়া বলছে, ও কাঞ্চনা, সূর্যের সঙ্গে তুলনা করবি? ওতে তাপ আছে রে, তাপ আছে, ওই প্রভাতের অরুণে তাপ আছে রে, ওই প্রভাতের অরুণে তাপ আছে রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে, গোড়ার বিন্দু মাত্র তাপ নাই রে, জীবের তিতাব জ্বালা জুড়িয়ে যায় রে, তাপ নাই রে, তব জ্বালা জুড়িয়ে যায় রে, মাত্র তাপ নাই রে, প্রভাতের অরুণে তাপ আছে রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল সূর্যের সঙ্গেও হলো না। কি হেরে গেলেন, কটায় হারলেন বলুন? বিদ্যুৎ, সোনফুল আর সূর্য, কটা হলো? 3টে হেরে গেছে, 5টা তুলনা হবে, আর 2টো বাকি। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, প্রিয়া কি আমি যতবার গোড়া রূপের কথা বলি, গোড়া রূপের কথা বলি, বলি আর হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি। কিছু বুঝছেন তত্ত্বটা? এটা 2টো তত্ত্ব। একটা বলিহারি মানে বাহবা দেয়া, কীর্তন শুনলে হবে না। পদ মানে পদার্থ, ও মায়েরা, পদাবলী কীর্তন মানে পদার্থ, পদের বুঝলে পদার্থ, তবেই জানবেন মর্ম অর্থ। আর যে না বুঝলো তাহার অর্থ, তার রাত জেগে বসে থাকাও ব্যর্থ। আর ব্যর্থ মানে জীবনের সব সমাপ্ত। বলো হরি হরি বল। বুঝে নেওয়া গেল? বলি হারি, বলি হারি। ও ভাই, তুমি দারুণ বাজাচ্ছ, বলি হারি, বলি হারি। বলি হারি মানে বাহবা দেয়া। আর একটা বলি হারি, বলি হারি, আমি যতবার গোড়া রূপের কথা বলি, গোড়া রূপের কথা বলি, যতবার তুলনা করি বলি আর হারি, বলি আর হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, বলি হারি, গোড়া রূপের গাই বলি হারি। ও প্রিয়া রে, গোড়া রূপের যাই বলি হারি, হরি হরি হরি, গোড়া রূপের যাই বলি হারি। ও প্রিয়া রে, গোড়া রূপের
মায়েরা এবার তুলনা করবো যার সঙ্গে, দেখে নিন। পৃথিবীকে, সারা পৃথিবীটাকে আলো দেয়। হে হে রে সুধা করো মুরছি চরণ তলে, হে সুধা করো মুরছি চরণ তলে, হে রে সুধা করো। সুধাকর মানে চাঁদ, এই গগনে চাঁদ। মনে মনে ভাবতো আমার মতো সুন্দর পৃথিবীতে আর কেউ নাই। সেই গগনের চাঁদ যেদিন আমার গোরা চাঁদকে দেখলো, মনে মনে ভাবলো আমার তো আর গোরা চাঁদের মাথার ওপরে থাকা শোভা পায় না, শোভা পায় না। ও মায়েরা, লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। একদম আকাশ থেকে চাঁদ ঝাঁপ দিয়ে পড়ে গেল, আর যা ঝাঁপ দিয়ে পড়ে গেল চাঁদ 10টা টুকরো হয়ে গেল। মহাপ্রভু বললে, চাঁদ তুই যখন আমার চরণে আত্মনিবেদন করেছিস, আয় তোর এই 10টা টুকরো দিয়ে আমার চরণের নোখ করে দিয়ে। মহাপ্রভুর চরণের নখারবিন্দ, বোঝা গেল? আমি বলছি না, জগদানন্দ পণ্ডিত ব্রহ্মচারী বলছে। হে রে সুধাকর, হে রে সুধাকর, হে রে সুধাকর, হে 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 সুধাকর, হে রে সুধা, 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 হে রে সুধা মুরছি চরণ তলে, হে সুধাকর মুরছি চরণ তলে, পড়ু দর্শন করু ধরি ধরি গোরা রূপের যাই অঞ্চনারে, গোরা রূপে যাই বলহারি, ও বিয়ারে গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপে যাই বলি হারে। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কটায় হারলেন? 4টে, আর একটা বাকি আছে। চাঁদের সঙ্গে আমার গৌরাঙ্গের তুলনা হবে না। কেন? এটা তো আপনারা প্রথমেই জানেন, মহাপ্রভু যেদিন জন্মেছিল সেদিন নাকি চন্দ্রগ্রহণ ছিল। মিথ্যে কথা, চন্দ্রগ্রহণ ছিল না। তাহলে কি হয়েছিল? চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালে, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালে, বলে এ মুখ আর দেখাবো না। চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো, বলে এ মুখ আর দেখাবো না, চাঁদ দেখে চাঁদ মুখ লুকালো। তাহলে বুঝে নেওয়া গেল 1 নম্বর তুলনা। 2 নম্বর, ওই চাঁদের আলো কোনো অন্ধকার গুহার মধ্যে প্রবেশ করে না। কিরে মা, ঘুম লাগছে নাকি? এই চাঁদের আলোয় যাবি, গিয়ে হাতটা এইভাবে ধরবি, মুঠো করবি, দেখবি ভেতরটা অন্ধকার, চাঁদের আলো ঢুকতে পারছে না। কিন্তু আমার গৌরাঙ্গ রূপ চন্দ্রের কিরণ মানব চিত্ত গুহার মধ্যে প্রবেশ করে যায়। জানিস কাঞ্চনা, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার গৌর চন্দ্রের উদয় হয়, গৌর চন্দ্রের উদয় হয়, তার দশা কি হয় জানিস? চিদানন্দং মুদা ভাতি, চিদানন্দং মুদা ভাতি, তার ভেতর বাহির ওরে আলো পানে, তার ভেতর বাহিরালো করে। একবার উদয় হলে আর অস্ত্র যায় না, তার ভেতর বাহির আলো করে। ওমা
চাঁদের এমন গুণ, আপনার হৃদয় আকাশে যদি একবার উঠে যায়, হায় হায় হায়, আপনি জ্ঞান শূন্য হয়ে যাবেন, আর জ্ঞান থাকবে না। কেন? তার বড় প্রমাণ একটুখানি বলি। এক সময় মহাপ্রভু পুরীতে গেছিলেন জগন্নাথকে দেখতে। জগন্নাথকে দেখবে বলে পুরীতে গেছে, নবকলেবর জগন্নাথ। কিন্তু এত ভক্তের ভিড়, আমাদের পক্ষে তো সম্ভব নয়, আপনারা হয়তো ঠেলে ঠুলে ঢুকে যাবেন, কিন্তু মহাপ্রভু তো ওইভাবে ঢুকবে না। মহাপ্রভু বললেন, হরিদাস এক কাজ করো, আজকে এই গরু স্তম্ভের পাশে প্রণাম করে ফিরে চলো, আমরা তো এখন পুরীতে আছি, পরে একদিন দেখে নেব। এই নতজানু হয়ে মহাপ্রভু গরু স্তম্ভের কাছে নতজানু হয়ে হাঁটু মুড়ে বসে জগন্নাথকে প্রণাম করছে। আপনাদের মতো বহু মায়েরা গেছে জগন্নাথ দেখবো, তার মধ্যে একজন মা মনে মনে বলছে, জগন্নাথ যদি একটা উঁচু জায়গা পেতাম তাহলে আমি তোমাকে ভালো করে দেখতে পেতাম। ও তো পিছন দিকে পেছ হচ্ছে। এই পেছতে পেছতে একটা পা তুলে দিয়েছে মহাপ্রভুর পিঠের উপর। যখনই মহাপ্রভুর পিঠের ওপর একটা পা তুলে দিয়েছে, ওর মনে আনন্দের সীমা নেই, মনে ভাবছে উঁচু জায়গা পেয়ে গেছে। যাক, ব্যাস পায়ে ভার দিয়ে দুটো পাকেই তুলে নিয়েছে, মহাপ্রভুর পিঠের ওপর দাঁড়িয়ে জগন্নাথকে দেখছে। সচল জগন্নাথের ওপর দাঁড়িয়ে রমা দেবী ভক্তিমতী মা আমার অচল জগন্নাথকে দর্শন করছে। বাবু বললাম না, আপনার জ্ঞান থাকবে না। চিরানন্দ মুদা ভাতি, আপনি জ্ঞান শূন্য হয়ে যাবেন যদি গৌরচন্দ্রের প্রকাশ ঘটে যায়। ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মহাপ্রভুর প্রণাম করা হয়ে গেছে, উঠতে পারছে না বেচারি। কেন? উঠলে তো ভদ্রমহিলা পড়ে যাবে না, ওর সেবায় বিঘ্ন হয়ে যাবে। অতএব যা করছে করুক। রমা দেবী মহাপ্রভুর পিঠের ওপর দাঁড়িয়ে আপন মনে জগন্নাথ দেখছে। এইবার হরিদাস ঠাকুর প্রণাম করে উঠে পড়েছে। উঠে পড়ে বলছে, এই পাতিয়সিনী, এই মহিলা, ও মা। ও মা কালা নাকি রে বাবা, তো শুনতেই পায় না। আরে তুমি কোথায় দাঁড়িয়েছো? রমা দেবী চোখটা খুলে বলছে, তুমিও কি জগন্নাথ দেখবে? উঠে এসো, উঠে এসো না, এখানে উঠলে তুমিও জগন্নাথকে দেখতে পাবে, উঠে এসো। হরিদাস ঠাকুর মুখের দিকে দেখছে, কেন? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, লোহা যেমন সোনা। রমা দেবী, রমা দেবী ওই চৈতন্য রূপে পরশমণির স্পর্শ পেয়ে, স্পর্শ পেয়ে তার দিক জ্ঞান শূন্য হয়ে গেছে। হরিদাস ঠাকুর বলেই যাচ্ছে, রমা দেবী তার জগন্নাথকে দেখছে, আর মনে মনে বলছে, জগন্নাথ কে বলে তোমার করুণা নেই? আমি উঁচু জায়গা চাইছিলাম, তুমি ঠিক আমায় উঁচু জায়গায় জোগাড় করে দিয়েছো। আহা, আমার সৌভাগ্য, তোমাকে ভালো করে আমি দর্শন করতে পারছি। তুমি দেখবে তো, উঠে এসো, তুমিও উঠে এসো না। হরিদাস ঠাকুর এবার একটু ক্রোধ ভরে বলছে, ও মা, আরে তুমি কোথায় দাঁড়িয়েছো? কার ওপরে দাঁড়িয়েছো? একবার নিচের দিকে তাকিয়ে দেখো। যখনই রমা দেবী নিচের দিকে তাকিয়ে দেখেছে, আর থাকতে পারে, আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভুর চরণে। প্রভু গো, প্রভু গো, আমি জীবনে বড় ভুল করে ফেললাম, আমার জন্ম জন্মান্তরের ভজন নষ্ট হয়ে গেল, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দাও দয়াময়, আমি বুঝতে পারিনি। হরিদাস ঠাকুর বলছে, তোমায় ক্ষমা? তোমায় আমি অভিশাপ দেব, তুমি মহাপ্রভুকে কষ্ট দিয়েছো এতক্ষণ ধরে। মহাপ্রভু বলছে, হরিদাস তিষ্ঠ, তিষ্ঠ, থামো। না প্রভু, ওকে ছাড়া যাবে না, ওকে আমি অভিশাপ দেবো। অবশ্যই অভিশাপ দেবে, তবে হরিদাস, অভিশাপটা রমা দেবীকে নয়, অভিশাপটা তুমি আমাকে দাও। কি বলছো প্রভু? হ্যাঁ হরিদাস, শুধু একদিন নয়,
যেন প্রতিদিন ভক্তে ধুলি পাই গো, যেন প্রতিদিন ভক্তে ধুলি পাই গো। বলি জন্ম আমার ধন্য হবে প্রতিদিন ভক্তে চরণ ধুলি পাই গো। জন্ম আমার তাই গৌর হরি গো। ধন্য হবে প্রতিদিন ভক্তে চরণ ধুলি পাই গো। প্রভু তুমি আমায় ক্ষমা করলে তো? মহাপ্রভু বলছে রমাদেবী শুধু তুমি নয়, জগতে সবার এই একই ভাব চিদানন্দ মুদা ভাতি, যার হৃদয়ে পূর্ণ ব্রহ্মের প্রকাশ ঘটেছে। ওই যে দেখুন মায়েরা সব ঘর বাড়ি ছেড়ে এসে সকাল থেকে এসে পড়ে আছে, কি করছে? হরিনাম শুনছে আর কাঁদছে। কেন? যার হৃদয়ে চিদানন্দ মুদাভাতি, যার হৃদয়ে গৌরচন্দ্রের প্রকাশ ঘটে গেছে, তার ভিতর বাহির দেখলেই ধরা যাবে ভিতর বাহির তার আলোকিত হয়ে গেছে। এমন মাহাত্ম্য। আপনি বলবেন বাবা আমি তো এই আপনাদের এই যে পদ পদাবলী গান না আমি কিছু বুঝতে পারিনি। বুঝতার দরকার নেই, আমি আপনাকে বলছি বোঝার দরকার নেই, শুনে যান। বুঝে মানা বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তারও হয় চৈতন্য উদয়। তাই গৌর হরি বল। তুমি যদি বুঝতেও না পারো চৈতন্য চরিতামৃত, চৈতন্য কথামৃত এমন অমৃত, তুমি খেতে খেতেই তোমার নেশা লেগে যাবে, বোঝো আর না বোঝো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে গগনের চাঁদ 15 কলা, জানেন গগনের চাঁদ কত কলা? 15 কলা না, গগনের চাঁদ ক কলা বাবা? 16 কলা। হ্যাঁ ঠিক, গগনের চাঁদ 16 কলা। বিজ্ঞানের যুগ, আপনি ধরুন আপনার ছেলেকে বা মেয়েকে বললেন মারে গগনের চাঁদ 16 কলা, গুনে ভজা, গুনে আমাকে ভজি দিন অঙ্কটা। বলে তো দিলেন ধরাম করে, আমাকে গুনে ভজান। চাঁদ ধরা হয় কত তারিখ থেকে? প্রতিপদ থেকে। প্রতিপদ মানে 1, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা। আর একটা কি দিয়ে বাড়াবো? কটা হলো? 15 রয়ে গেছে না? কি হলো? জীবনে অঙ্কে মেলাতে পারবেন না 16 কলা চাঁদ। 15 কলা তো 1 কলা আগে ছিল, সেটা চলে গেছে এখন শিবের জটায়। তাহলে গগনের চাঁদ এখন ক কলা? 15 কলা। কিন্তু আমার গৌর চাঁদের হিসাব করে নাও, আমি হিসাব মিলিয়ে দেবো 16 কলা। গগনের চাঁদ 15 কলা, আমার গৌর চাঁদ 16 কলা। কি করে হয়? এই দেখো, রাধা ভাবতান্তে শুভলিকাতন নামে কৃষ্ণ স্বরূপং, দুই অঙ্গে এক অঙ্গ হেমঙ্গ আর শ্যামঙ্গ মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর। এইবার বলি কৃষ্ণের জন্মতিথিটা কি ছিল? অষ্টমী। রাধার জন্মতিথিটা কি ছিল? রাধা অষ্টমী। বলি 8 8 16 রে, 16 রে, তুই মিলে গৌর হলো রে। 8 8 16 রে, মিলে গৌর হলো রে। হরে হরি বলো রে, তুই মিলে গৌর হলো রে। হরে হরি বলো রে, মিলে গৌর হলো রে। হরে হরি বলো রে, মিলে গৌর হলো রে। হরে হরি বলো রে, মিলে গৌর হলো রে। 8 8 16 রে, 8 8 16 রে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে 8 8 16 কি 16 কলার চাঁদ নয়? পূর্ণ ব্রহ্ম সনাতন শ্রী গৌরচন্দ্র।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে আর কিছু বাকি আছে না হয়ে গেছে? তুলনা হয়ে গেছে 5টা। পাঁচটা তুলনা হয়েছে না হয়নি? এখন হয়েছে। কটা হয়েছে? কিরম হরিনাম শুনছে দেখো। কটা তুলনা হয়েছে মা? 4টে। বাকি এখনো একটা। আর এই তো দামিনী, ফুল, সূর্য, চাঁদ। আর কিসের তুলনা হলো? এইবার একটা জিনিসের তুলনা করব যেটা তোমাদের খুব প্রিয়, মেয়েদের একদম সব থেকে ফেভার জিনিস। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ মানে সোনা, মানি আপন মনস্তাপে নিজ তনু জারি ভস্ম সম করাইতে পৈঠল অনল সন্তাপে। সোনার দাম আছে, মান নাই। মান আছে? সোনা তো পায়েও পরে। ম্যাড্রাসের মেয়েরা, তিরুপতি বালাজিকে দেখতে গেছিলাম আমি, ওখানে মেয়েরা সোনার নপুর, সোনার আঙ্গুটি, নকচুটকি সব সোনার পরে আছে। সোনার দাম আছে। 1 2 সোনা পড়লে অহংকার হয়। আমার গৌর সোনাকে ব্যবহার করলে জন্ম জন্মান্তরের অহংকার দূরীভূত হয়। বাজারে সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়। গৌর সোনাকে ব্যবহার করলে মৃত্যুর ভয় পর্যন্ত তার জীবন থেকে চলে যায়। আর কি বলবো? সোনার সঙ্গে তুলনা করলে সারা রাত তুলনা করবো আমি। সোনার বহু তুলনা। সোনা কালো হয়ে যায়, গৌর সোনা যারা ব্যবহার করে দেখুন যত দিন যায় তত উজ্জ্বল হয়। আমাকে আজ থেকে 1-2 বছর আগে তো আপনারা দেখেছিলেন, যেমন দেখেছিলেন তেমন আছি না, আরো কালো হয়ে গেছি। কালো একটু হয়েছি রাত জেগে জেগে। হ্যাঁ, বাজারে সোনা ক্ষয় হয়, আর যারা গৌর সোনা বৃদ্ধি ব্যবহার করে তারা দেখবে যত দিন যায় বৃদ্ধি হয়। হ্যাঁ, যারা রোগা আছে মনে মনে ভাবছে কাল থেকেই লাগবে। শোনো, ভজন করলেই ওজন বাড়ে। ভজন করলে ওজন বাড়ে না, তবে দেহের ওজন বাড়ে না, ভক্তির ওজন বাড়ে। নিতাই হরি। কেবা ভালি গোরা ছাদের আরতি মনে, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিখর বংশীবর তাদশ কানন, কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীরামাদি সখা জয় ধীনু বৎসগণ। ওগো শ্রীরামাদি সখা জয় বিভুবৎসগণ। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী,